সকালবেলায় উঠে হয়ে গেছি খুব খুশি, কারণ আজকে আমরা রেডি হয়ে গেছি, যাবো পুরুলিয়া। আর অনেক বছর পর যেহেতু ঘুরতে বেরোচ্ছি, সেই জন্য প্রচুর এক্সাইটমেন্ট। গাড়ি চলে এসেছে, আর এখানেই দেখো আমার বান্ধবী, তার হাজবেন্ড, তার ছেলে, আর সামনে রয়েছে আমার হাজবেন্ড। তো গন্তব্যের জন্য সবাই রেডি হয়ে গেছে, আর আমার বাড়ির সামনে থেকে দিল গাড়ি ছেড়ে। তারপরে আস্তে আস্তে গাড়ি তার নিজ গতিতে বেড়ে চলেছে, আর আমাদের এক্সাইটমেন্ট তুঙ্গে। তো এরপরে আমরা কথা বলতে বলতে পার হলাম বক্রেশ্বর, আর তারপরেই আমরা চলে এলাম কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো সব ক্লিপ তো নেওয়া যায় না, ভিডিও হয়ে যাবে প্রচণ্ড বড়, তাই তোমাদের একটু একটু করে ডিস্ট্রিক্টের সৌন্দর্য, তার যেটার জন্য বিখ্যাত সেই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমরা পেরোচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আর বাঁকুড়া ডিস্ট্রিক্টেরও কিছু পাহাড়ের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। কথা বলতে বলতে এসে পৌঁছালাম পুরুলিয়া ডিস্ট্রিক্টে। আর ঢুকতে না ঢুকতেই রেল স্টেশনের পাড়ে দেখলাম ফুচকা বসেছে। তা ফুচকা দেখে কি লোভ সামলানো যায়, তাই গিয়ে খেয়ে নিলাম। আর ওই দেখো দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা ওখানে খাচ্ছিল আখের রস। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম আবার সামনের দিকে। তারপরে আস্তে আস্তে এসে পৌঁছালাম একটা হোটেলে, কারণ দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো তো আমরা এসেছিলাম কেবি হোটেল ইন্ডিয়া এবং লজে। তো এসে খাওয়া দাওয়া দুপুরের ভালোই ছিল, হালকা পাতলা মেনু আমরা অর্ডার করব ঠিক করেই ঢুকছিলাম। তো এই দেখো এখানে আমার বান্ধবী তার ছেলেকে খাওয়াতে ব্যস্ত, আর আমার ছেলে আমার পাশে বসেছিল। খাবারের মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বেশ ভালো রকম খাবারই ছিল। তারপরে আস্তে আস্তে আমরা পাহাড়ের টিলার রাস্তা জুড়ে উঠতে থাকলাম পাহাড়ের ওপরে। এখন কিন্তু আমরা পুরো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে এগোতে আছি। আর এই যে টেরা বেঁকা রাস্তাগুলোর সৌন্দর্য মনটাকে একদম ভরিয়ে দিচ্ছিল, জানো, খুবই আনন্দ লাগছিল। মনে কিন্তু একরাশ ভয়ও ছিল আনন্দের সাথে, কারণ এত টেরা বেঁকা রাস্তা ছিল যে গাড়ি চালাতে বড্ড অসুবিধা হচ্ছিল। তো যখনই বাঘগুলো একটার পর একটা যাচ্ছিল, বুকটা ধড়াস করে উঠলো। তো তারপর আমরা গাড়ি থেকে নেমে এই সৌন্দর্য একটু উপরে উঠে গাড়িটাকে একটু দাঁড় করিয়ে উপভোগ করে নিলাম। তো এইখানেতে দেখো সবাই দাঁড়িয়ে নিচের রাস্তাগুলোকে দেখছে যে কেমন সাপের মতো এধার ওধার করে রাস্তাগুলো গোটা পাহাড়টাকে ঘিরে রয়েছে। আর সেই রাস্তা জুড়ে চলে আসছে এক রাশ টুরিস্ট গাড়ি, বেশ ভালো লাগছে। তো তারপরেই আমাদের চোখে পড়লো পাহাড়ের কোলে থাকা এই গাছটা। দেখো এক এক গোছা গোছা ফল নিয়ে কেমন সৌন্দর্য, দারুণ সৌন্দর্য। আমি প্রথমে আমার ছেলেকে এইটা দেখিয়ে ওকে আমি বোঝাচ্ছিলাম, দেখ এটা হচ্ছে করমচা গাছ। তারপরে আমার হাজবেন্ড বলল, না না এটা করমচা না, এটা একটা পাহাড়ি ফল, এটা নাকি মানুষে খায় না। ও তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে চারিদিকে দেখছি ভরে ভরে এই গাছগুলো রয়েছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে বেরিয়ে অনেকটা আসার পর চলে এলাম আমাদের গন্তব্য পুরুলিয়া অযোধ্যা। তারপরে আমরা রিসর্টে পৌঁছে গেলাম। আর এই দেখো যে রিসর্টটা আমরা বুক করেছিলাম, এটাই হচ্ছে সেই রিসর্ট লাভেলা। তো এখানে আমরা ঢুকে গেলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম জানো। আর যেহেতু সকালবেলায় গাড়ি আমাদের 8:30 নাগাদ সিউড়ি থেকে ছেড়েছিল, তো টায়ার্ডনেসটা ছিল অনেকখানি, কারণ এতটা রাস্তা। ছেলে ছিল একটুখানি অন্য দিনের থেকে অসুস্থ, কারণ হঠাৎ তার হয়েছিল কাশি আর ঠান্ডা লাগা। তো আস্তে আস্তে কিন্তু বেজায় কষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার নেই। ট্রিপ তো আগে থেকে সব কিছু হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, আসতে তো হবেই। তো চলে এলাম, আর এই হলো আমাদের রিসর্ট। আমরা কিন্তু কোনো রকম বিল্ডিং বা ফ্ল্যাট কিন্তু নিইনি, কারণ আমাদের ইচ্ছা ছিল কটেজে থাকার। আর এই যে আমার রুম, একদিনের জন্য হলেও। তো ফাইনালি আমার কটেজে থাকার ইচ্ছাটা আমার বর পূরণ করেই দিল। যখন আমি বিয়ের আগে থাকতাম বাঁকুড়া ডিস্ট্রিক্টের কাছাকাছি, তখন কিন্তু ওখানে বনলতা, তোমরা হয়তো জানবে, খুব বিখ্যাত। তো বনলতার কটেজে আমার থাকার বরাবরই ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন হয়ে ওঠেনি। তো বরকে বলেছিলাম যে কোনো এক সময় আমাকে কিন্তু নিয়ে যেও কটেজে, এক রাত থেকে আসবো। তো সেই জন্যই পুরুলিয়া এসে সে বলল যে আমরা কিন্তু কটেজেই থাকবো, আগে থেকে বুকিং করে চলি। তো এই যে কটেজের পুরো ওভারভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখছো কত সুন্দর বেড, সাইডে একটা টি টেবিল দেওয়া আছে, তার সাথে একটা ওয়ার্ড্রপ, আর খুব সুন্দর ক্লিন পরিষ্কার একদম ঝাঁ চকচকে বাথরুম, যেটা কিন্তু আমরা সব জায়গায় সব রকম হোটেলে গেলে পাই না। এইখানে এলে কিন্তু তোমাদের এই অসুবিধাটা হবে না। লা বেলার কিন্তু ক্লিন পরিষ্কার মেনটেনেন্স এবং তাদের আতিথেয়তা কিন্তু দারুণ, এক কথায় বলতে গেলে অনবদ্য। আর রুমগুলো তো তোমরা দেখেই নিলে,
খুবই সুন্দর পরিপাটি। তো বন্ধুরা, আসার পর তোমাদেরকে তো রুমটা দেখিয়ে দিলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অতটা রাস্তায় এসেছি জার্নি করে, তো অনেকটাই কষ্ট লাগছিল। তো তারপরে এই যে এইদিকেতে চা দিয়ে গেছে, আর এখানে আমি আর আমার হাজব্যান্ড এই যে চা খেতে বসেছি। তো এরপরে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, চাটা খাওয়া হয়ে গেছে, আর এইদিকেতে আমরা একটু বেরিয়ে পড়েছি। এখানে এই যে রিসর্টের মধ্যে এখানে দোলনা আছে, আর একটু এরপর দুলবো। তো চলো একটু দোল করে নি। তো বন্ধুরা, এই সামনে একটু দোলাদলির পর এরপরে একটু সামনে একটা রাম মন্দির আছে, তো সেইখানেতে চললাম দুই সখী মিলে। তো এখন ঠাকুর দেখতে যাচ্ছি মন্দিরটা। আর চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই যে পুরুলিয়ার অযোধ্যাতে রাম মন্দিরটা কেমন। আর এই দিকে হচ্ছে আমরা যে রিসর্টটাই রয়েছি না, এই রিসর্টটার মেগা কিচেন হচ্ছে এইটা। এইখানেই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। আর আস্তে আস্তে সব লাইট টাইট এই যে দেখো জ্বলছে, তো সন্ধ্যাবেলায় সেটা তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে না লাগছে। তো তার আগে চলো আমরা মন্দির থেকে ঘুরে আসি। মন্দির থেকে তো চলে এলাম, আর এই দিকেতে রিসর্টের মধ্যে সব লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। তারপরে আমরা যখন মন্দির থেকে ফিরে এলাম, দেখছি এখানে বিশাল আয়োজন। হাজবেন্ড আর আমার ফ্রেন্ডের হাজবেন্ড দুজনে মিলে কিন্তু অর্ডার করে দিয়েছিল ভেজ পকোড়া, আর তার সাথে দিয়েছিল সস। হেভি টেস্টি ছিল বন্ধুরা, দারুণ টেস্টি। হয়তো জানি না নিজেদের হাতের রান্নার বাইরে গিয়ে অন্য কোনো রান্না খেলাম বলে অতটা টেস্ট লাগলো কি না, বাট টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো আমরা সবাই ভাবলাম যে কেন নিজেদের রুমে খাই, তাই সবাই কিন্তু একত্রিত হয়ে একটা বারান্দায় বসে জমিয়ে আড্ডা, তার সাথে খাওয়া হচ্ছিল ভেজ পকোড়া। আর তার সাথে আমাদের আলোচনা চলছিল চিকেন বারবিকিউ, কারণ এখানে শুনেছিলাম চিকেন বারবিকিউ করে দেয় অর্ডার দিলে। তো যেই ভাবা সেই কাজ, বলতে না বলতে এখানকার দাদারা সব অ্যারেঞ্জমেন্ট করে দিল। আর এই দেখো এখানে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, আমরা ভেবেছিলাম ঠান্ডা থাকবে না, বাট ঠান্ডা কিন্তু ভালোই ছিল। তো আমরা এখানে সবাই বসে পড়লাম চিকেন বারবিকিউর কাছে। আর এখানে দেখো যে দাদা চিকেন বারবিকিউটা করে দিচ্ছে, খুবই সুন্দরভাবে সে চিকেন বারবিকিউটা করে দিচ্ছিল, আর আমরা এখানে গল্প করছিলাম। তো এই দেখো চিকেন বারবিকিউর লুকটা জাস্ট অসম। তারপরে আমাদেরকে রুমে সার্ভ করে দিল চিকেন বারবিকিউ, আর এইখানেতে দেখো আমার ছেলে খাচ্ছে চিকেন বারবিকিউ। আর সত্যি কথা বলতে কি, ওর কিন্তু চিকেনের আইটেম খুবই ভালো লাগে, তাতে পোড়া হোক আর ঝোল হোক, আমার ছেলে চিকেন কিন্তু দারুণ ফেভারিট। তো ও এখানে ফার্স্ট খেতে মানে স্টার্ট করে দিয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, রাতের ব্লগটা কিন্তু এতটা পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলায়। ব্রেকফাস্টে অর্ডার দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট এলে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর আজকের ব্লগটা কিন্তু ব্রেকফাস্ট পর্যন্ত, রিসর্টের থেকে আমরা চেক আউট করবো আর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে। তো এই ব্লগটা তোমরা পুরুলিয়া পার্ট 1 এই ব্লগটা এতটা পর্যন্ত দেখতে পাবে। আর এরপরে তোমরা বামনি ফলস টামনি ফলস এগুলো যেগুলো আমি শেয়ার করবো সেগুলো পার্ট 2 পার্ট 3তে দেখে নেবে। তো ব্লগটা দেখতে থেকো, আর কেমন লাগছে না লাগছে প্লিজ কমেন্টে জানিও। এই কেমন লাগছে গো রাতে ঘুমিয়ে? বেশ ভালো করে ঘুমিয়েছি। ভালো। আর এইখানটা কেমন লাগলো তোমার? ভালো তো, ভালো লাগছে। সাজেস্ট করবে কাউকে? এখানে আসতে পারে, ভালো লাগছে। তো
তো সকালবেলায় এখন ছেলে ঘুম থেকে ওঠেনি, বাজছে 7:40। এই যে অবস্থা। পরশুদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, কালকে একটু ভালো আছে। আর এদিকে আমরা সবাই উঠে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, বাইরে রোদও উঠে গেছে ওই যে। তো বন্ধুরা স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এখন দিয়ে গেছে এই যে সকালের ব্রেকফাস্ট, কারণ আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। আর ব্রেকফাস্টে কী রয়েছে এই যে দেখে নাও একবার, এখানে রয়েছে ঘুগনি, লুচি আর রয়েছে আচার। তো আমরা খেয়ে নিই, তারপরে বেরোবো। আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, পুরো জার্নিটা, আসাটা, রিসর্টটা, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ আমার ফ্যামিলিতে এসে জয়েন করো, সাপোর্ট করো, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।